আমাদের প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট হওয়া দরকার। কেন কারেক্ট হতে হবে? কারণ আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই, আমরা যদি আইএলটিএস শিখতে চাই, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে অবশ্যই আমাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশনে ইংরেজিটা বলতে হবে। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাস। আজকে আমরা জানব উইথ আইপিএস সিম্বল পার্ট 2। আমরা এর আগের পর্বেও আইপিএস সিম্বল ব্যবহার করে উচ্চারণ করতে শিখেছি। আজকে এর দ্বিতীয় পর্ব। লেটস বিগিন। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে এই কয়েকটা নতুন আইপিএস সিম্বল নিয়ে আমরা ওয়ার্ড দেখিয়েছি। এই সিম্বলটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ইয়া ইয়া ইয়া। এটা হচ্ছে ও ও ও। এটা হচ্ছে ইউ ইউ ইউ। আর এটা হচ্ছে অ ও ও। সো এই যে সিম্বলগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদিও আমি যখন 44 সাউন্ডস অর্থাৎ ডিপথং, কনসোনেন্ট সাউন্ডস, ভাওয়েল সাউন্ডস নিয়ে যখন কথা বলেছি, তখন কিন্তু এই টাইপের অনেকগুলো ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে। সেই ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে কিন্তু আইপিএস সিম্বল নিয়ে তোমরা আরও অনেক পরিষ্কার হবে। এখন কথা হচ্ছে যে এই আইপিএস সিম্বল জানাটা জরুরি কেন? ডিকশনারিতে আছে, এবং এটা যদি আমি জানি এবং ডিকশনারি দেখে এই ওয়ার্ডটা উচ্চারণ করতে অনেক সুবিধা হবে। আমাদের প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট হওয়া দরকার। কেন কারেক্ট হতে হবে? কারণ আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই, আমরা যদি আইএলটিএস শিখতে চাই, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, তাহলে অবশ্যই আমাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশনে ইংরেজিটা বলতে হবে। কারণ কেউ যদি বলে যে বাংলাদেশটা কি আসলে সঠিক উচ্চারণ? সঠিক উচ্চারণটা কিন্তু বাংলাদেশ। সো কাউকে যদি বাংলা শিখতে হয়, তাহলে অবশ্যই আমাদের মতো করেই শিখতে হবে। আমরা যেভাবে বাংলা উচ্চারণ করি সেভাবে শিখতে হবে। ঠিক একই রকম আমরা যদি ইংরেজিটা জানতে চাই, সো ব্রিটিশ এবং আমেরিকানরা কীভাবে ইংলিশ বলে সেটা আমাদের জানতে হবে। নেটিভদের মতো বলতে হবে। নেটিভদের মতো যদি আমরা বলতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রোনাউন্সিয়েশনটাকে খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং এটার জন্য আমাদের আইপিএস সিম্বল দিয়ে এটা উচ্চারণ করা শেখা উচিত। তো আমাদের প্রথম ওয়ার্ডটা হচ্ছে CAT। তো সেইস কী হয়? খ হয়। খ ঠ খ্যাট। এই যে এটাকে বলা হচ্ছে তাহলে হচ্ছে খ্যাট। এরপরে আসি HERO। এখানে আছে HERO, হিরো 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 হিরো। ঠিক আছে। এরপরে আমরা আসি HUMAN। তাহলে এটা কি আছে? হিউম্যান হিউম্যান হিউম্যান। আমরা কিন্তু বলি হিউম্যান না, হিউম্যান। এরপরে আছে DEPOT। তাহলে কি হচ্ছে? ডি, এটা হচ্ছে ফ ও, ডিফো। আমরা বলি ডিপো, কিন্তু ডিপো না, আসলে ডিফো। এরপরে আমরা আসি CAFE। কি হচ্ছে? খ ফ এই, খ্যাফেই। এরপরে আমরা আসি AWARD। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে W মানে ওয়া, এটা হচ্ছে অ্যাওয়ার্ড। এটা হচ্ছে অ্যাওয়ার্ড। আমরা কিন্তু বলি অ্যাওয়ার্ড না, অ্যাওয়ার্ড। ঠিক একই রকমভাবে NAKED। তাহলে কি হচ্ছে? NEID। নেইকিড। আমরা বলি নেইকিড। এখানে দেখা যাচ্ছে OCEAN। তাহলে এটা কি বলা হচ্ছে? ওশান। আমরা কিন্তু বলি ওশিয়ান বলি, কিন্তু এটা হবে ওশান। এখানে আরেকটা বিষয় তোমাদের দেখানো দরকার, সেটা হচ্ছে এখানে এই যে একটা দাড়ি দেওয়া আছে, এটা কিন্তু নির্দেশ করছে স্ট্রেস। কোথায় আমি জোর দেবো? স্ট্রেস নিয়ে আমি একটা ভিডিও করব। আপাতত তোমাদের এটুকু বুঝে রাখো, এটা স্ট্রেসের জন্য। আর এইখানে
এই ফুল স্টপ দেখা যাচ্ছে, এই ফুল স্টপটাকে নির্দেশ করছে, এটা কয়টা সিলেবাল আছে সেই সিলেবালটাকে এটা নির্দেশ করছে। আশা করছি তোমার বিষয়টা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই।